জাপানের গ্রাম থেকে সবাইকে সান্ধ্যকালীন শুভেচ্ছা। কনবাওয়া। প্রকৃতির এই অনাবিল পরিবেশ থেকে সুন্দর একটা বিষয় শেয়ার করতে চাই। সেটা হলো ইন্টেলিজেন্স, ইমোশনাল ইন্টেলিজেন্স। আপনারা সবাই জানেন এই যুগ, এই শতাব্দী হলো ইন্টেলিজেন্সের যুগ। এই যুগ হলো ইমোশনাল ইন্টেলিজেন্সের যুগ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ। এই যুগ হলো লিবারাল আর্টসের যুগ। সমস্ত প্রথাগত বিদ্যা, প্রথাগত বুদ্ধি, প্রথাগত চর্চার বিরোধিতার করাই এই যুগের ধর্ম। আপনারা যদি লক্ষ্য রাখবেন তাহলে দেখবেন জীবনের পদে পদে শুধু নতুন নতুন উদ্ভাবন, নতুন নতুন শব্দ, নতুন নতুন চর্চায় ভরপুর এই শতাব্দী। ইমোশনাল ইন্টেলিজেন্স নিয়ে অনেক 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 কথা হচ্ছে, অনেক 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 বেশি আশা প্রত্যাশা, দুনিয়া বদলে যাবে এমন ঘটনা ঘটছে। আমি নিজেও আমার ব্যক্তিগত জীবনেও কিন্তু আমার অনেক প্রভাব পড়েছে, কারণ আমি যেহেতু অনলাইনে সবসময় কাজ করি, ডিজাইনার, এবং আমিও প্রত্যাশী। কিন্তু আমি একটু ব্যাকডেটেড মানুষ। আমি সব সময় কোনো কিছু গ্রহণ করার আগে সবার শেষে গ্রহণ করি। আমি যাচাই বাছাই করার চেষ্টা করি সেটা আসলে আমাদের জীবনে দরকার কিনা। ফলশ্রুতিতে আমি মাঝে মাঝে একটু কম ফলাফল পাই, একটু কম এবং দেরিতে সফলতা পাই। তা আমার ব্যক্তিগত মতামত হলো, বেশি ভালো ভালো না, ভালো অবশ্যই ভালো। যদি ইমোশনাল ইন্টেলিজেন্স এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে অ্যানালাইসিস করেন, দেখবেন মানুষ কাজের চাইতে বেশি কথা বলছে। আসলে পৃথিবীর প্রতিটি মানুষ ইমোশন, ইন্টেলেক্ট এবং উইল, এই বুদ্ধিমত্তার 3 ধরনের গুণের সমন্বয় গঠিত। প্রতিটি মানুষেরই চোখ, কান, নাক, মুখ সবই রয়েছে, কিন্তু ইমোশন, ইন্টেলেক্ট এবং উইল, এই 3টার ব্যবধানের কারণেই মানুষ ভিন্ন হয়। 1994 সন পর্যন্ত মানুষের ধারণা ছিল মানুষের সাকসেস নির্ভর করে যে পরিবেশে মানুষ বড় হয়, সেই পরিবেশের প্রভাবেই মানুষ তার সাকসেস নির্ধারিত হয়ে যায়। আমিও বিষয়টার সঙ্গে অনেকাংশে একমত। যদি পিতা মাতা ধনী হয়, শিক্ষিত হয়, সেই পরিবারে মানুষ শিক্ষিত এবং বিকশিত হয় সহজে। 1989 সালে কিছু মনোবিজ্ঞানী কিন্তু নতুন একটা থিওরি আবিষ্কার করেছে। সেটা হলো যে মানুষের সফলতা, মানুষের সুখ, মানুষের সম্ভাবনার বিকাশ, এটা শুধুমাত্র পারিবারিক পরিবেশ অথবা যে পরিবেশে বড় হয় সেটার উপর নির্ভর করে না, নির্ভর করে ইমোশনাল ইন্টেলিজেন্সের উপরে। ইমোশনকে আমরা কিভাবে হ্যান্ডেল করি সেই সব বিষয়ের উপর নির্ভর করে মানুষের সফলতা নির্ধারিত হয়। যে মানুষটা নিজেকে জানে না, নিজের ইমোশনকে বুঝে না, সে কিন্তু ইমোশনকে সহজেই সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারে না। সহজ এবং সুন্দরভাবে হ্যান্ডেল না করার কারণে তার সাকসেসটা পজিটিভ হওয়ার কথা ছিল যেটা, সেটা নেগেটিভ হয়ে যায়। সেই জন্য দুটো জিনিস আমাদের অবশ্যই জরুরি, সেটা হলো নিজের ইমোশনকে বোঝা এবং ইমোশনকে নিয়ন্ত্রণে রাখা, যেটাকে আমরা আত্মনিয়ন্ত্রণ বলি। যদি আপনি নিজেকে জানেন এবং আত্মনিয়ন্ত্রণ করতে পারেন, নিজেকে জানার পরে যদি আপনি আত্ম উন্নয়ন করতে পারেন, তাহলে কিন্তু আত্মনিয়ন্ত্রণ সহজ হয়ে যায়।